আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ঢাকা বোর্ডের 2023 সালের কমপ্লিটিং সেন্টেন্স কোয়েশ্চেন আইটেম নিয়ে আলোচনা হবে এই ভিডিওতে। তো এখানে টোটাল 10টি কোয়েশ্চেন রয়েছে। এই 10টি কোয়েশ্চেন পরপর গ্রামাটিক্যাল অ্যানালাইসিস সহ আমি আলোচনা করে দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে। দেখো, এখানে রয়েছে প্রথমেই অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি ইফ ইউ মেনটেন অনেস্টি। যদি তুমি অনেস্টি মেনটেন করো, তাহলে এটার সাথে আমি মিল রেখে আমি বলতে পারি যে যদি তুমি সততা বজায় রাখো, তো অল উইল রেসপেক্ট ইউ। রাইট, এই কথাটা দিলে হয়ে যায়। এখানে আর অন্যান্য কথা হতে পারে। আমি যদি বলি ফর এক্সাম্পল, ইউ উইল বি হ্যাপি, সেটাও হয়। ওকে, নাও এখন এই এতটুকু আমি আন্ডারলাইন করে দিচ্ছি। রাইট, ওকে, তারপরেরটা আসি। ইংলিশ ইজ অ্যান ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ। ইংলিশ হচ্ছে একটা আন্তর্জাতিক ভাষা। আই উইশ, এখানে এই কথাটা বেশি চলে আসছে, তাহলে আই উইশ ড্যাশ। তাহলে ইংলিশ ইজ অ্যান ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ, আই উইশ। আমরা জানি আই উইশ যদি থাকে তাহলে পরবর্তীতে আমরা সাবজেক্ট প্লাস কুড, মাইট অথবা উড বসিয়ে ভার্বের ভি ওয়ান ফর্ম বসাবো। তাহলে আই উইশ আই কুড বি এক্সপার্ট ইন ইংলিশ। আই কুড বি এক্সপার্ট ইন ইংলিশ। রাইট, আমরা এই কথাটি লিখলে এই ব্যাপারটি সুন্দর হয়ে যায়। তো আমরা একটু খেয়াল করি, আই উইশ কথার পরে সাবজেক্টের পরে কুড বসে এবং তারপরে ভার্বের বেস ফর্মটাই বসে। সুতরাং এখানে বেস ফর্মই রয়েছে, আই উইশ আই কুড বি এক্সপার্ট ইন ইংলিশ। রাইট, আমি এটা আন্ডারলাইন করে দিচ্ছি। ওকে, এরপর নাম্বার 3, ইট ইজ আ লং টাইম সিন্স। ইট ইজ আ লং টাইম সিন্স। সুতরাং আমরা জানি সিন্সের পূর্বে যদি প্রেজেন্ট টেন্স থাকে তাহলে পরেরটা পাস্ট ইনডিফিনিট টেন্স হয়। তাহলে ইটস এ লং টাইম সিন্স আই মেট ইউ লাস্ট। আমি তোমার সাথে সর্বশেষ সাক্ষাৎ করেছিলাম, তারপরে দীর্ঘ সময় হয়ে গিয়েছে। সুতরাং এখানে আমরা পাস্ট ইনডিফিনিট টেন্স করলাম। ওকে স্টুডেন্টস, তাহলে এটা হয়ে গেল। এবার আসি নাম্বার ডিতে। হি টক্স টু মাচ ওয়াইল ডুইং হিজ ওয়ার্ক। যে খুব বেশি কথা বলে সে যখন সে তার কাজ করে। আই ডোন্ট লাইক পিপল হু। সুতরাং হু দিয়ে একটি কথা আমরা যদি সামঞ্জস্য বজায় রাখি এটার সাথে, তাহলে এমন হয়, আই ডোন্ট লাইক পিপল হু আর টকেটিভ। রাইট। আচ্ছা, যারা বাচাল, আই মিন যারা বেশি কথা বলে তাদের আমি পছন্দ করি না। অথবা এখানে বলতে পারো যে হু টক টু মাচ। হু টক টু মাচ। রাইট, যে কোনো একটা, দুইটা দিবা না, অবশ্যই তোমরা একটা দিবা। তাহলে হুর পরে হু আর টক টু মাচ অথবা হু টক টু মাচ বা টকেটিভ অথবা হু টক টু মাচ, যে কোনো একটা ফর্ম আমরা এখান থেকে বসাতে পারি। ওকে, তারপরে আসি নাম্বার ইতে। দ্য বেগার ওয়াজ ভেরি হাংরি। ভিক্ষুকটি খুব বেশি ক্ষুধার্ত ছিল। নো সুনার হ্যাড হি গট আ পিস অফ লোফ অন দ্য রোড দেন। আচ্ছা, তাহলে আমরা এখানে নো সুনার হ্যাডের ব্যবহার পাচ্ছি। তো নো সুনার হ্যাডের পরে সাধারণত ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম থেকে থাকে, আর দেনের পরে আমরা পাস্ট ইনডিফিনিট টেন্স করব। সুতরাং সেই ক্ষেত্রে আমরা বলতে পারি দেন ইট স্টার্টেড ইটিং। রাইট, তো আমরা এখান থেকে স্টার্টেড ইটিং কথাটা দিয়ে দিলাম। ওকে, দেন ইট স্টার্টেড ইটিং। আচ্ছা, অর্থাৎ যে সে এই রুটির পিসটি পেতে না পেতেই সে এটা খেতে শুরু করে দিয়েছিল। তারপর আসছে এফ নাম্বারে, দ্য ওল্ড ম্যান ইজ ভেরি উইক। এই বৃদ্ধ লোকটি অত্যন্ত দুর্বল। হি ইজ ওয়াকিং স্লোলি। ওকে, সে ধীরে ধীরে হাঁটতেছে। তাহলে হি ইজ ওয়াকিং স্লোলি, সে ধীরে ধীরে হাঁটতেছে, এটার সাথে আমরা সো দ্যাট কথা ইউজ করতে পারি। সো দ্যাট হি ডাজ নট কলাপস। কলাপস মানে হচ্ছে পড়ে যাওয়া। তার মানে আমরা সো দ্যাট থেকে এই কলাপস পর্যন্ত দিয়ে দিলে এটা হয়ে গেল। আরো বিভিন্ন রকম কথা বলা চলে এটার ক্ষেত্রে, জাস্ট আমি এখানে কলাপস কথাটা দিয়ে দিলাম। ওকে স্টুডেন্টস, তারপর দেখি, আই স্টুডেন্ট শুড নট মেমোরাইজ এনি আনসার ব্লাইন্ডলি। এটার অর্থ হচ্ছে একজন ছাত্রের উচিত নয় বা একজন শিক্ষার্থীর উচিত নয় যে কোনো উত্তর অন্ধের মতো মুখস্থ করা। ইফ হি মেমোরাইজেস, রাইট, এখানে এস হবে কথাটা। ইফ হি মেমোরাইজেস দ্য আনসার উইদাউট নোয়িং দ্য মিনিং, যদি সে অর্থ না বুঝে কেবল মুখস্থ করে,
তাহলে আমরা এখানে পরে লিখতে পারি যে হি উইল নট মেক গুড রেজাল্ট ইন দ্য এক্সাম, রাইট। সে পরীক্ষায় ভালো রেজাল্ট করবে না। সুতরাং আমরা এখান থেকে এতটুকু কথা লিখে দিলাম, রাইট। আন্ডারলাইন করে দিয়েছি তোমাদের সুবিধার্থে। ওকে, এখানে আরও কিছু কথা দেওয়া যেতে পারে। তাহলে আমি এখানে যদি লিখি যে হি ক্যানট এক্সপেক্ট এ গুড রেজাল্ট, হি ক্যানট এ গুড রেজাল্ট, রাইট, এই কথাটি হতে পারে। আচ্ছা, দ্যাটস ইট। এরপর আসি, কারাপশন ইজ দ্য মেইন হিন্ড্রেন্স টু দ্য ডেভেলপমেন্ট অফ আওয়ার কান্ট্রি। দুর্নীতি হচ্ছে আমাদের দেশের উন্নয়নের ক্ষেত্রে সবচেয়ে বড় বাধা। ইট ইজ হাইটেক। তো হাইটেমের ব্যাপারে বেশ কয়েক রকম স্ট্রাকচার রয়েছে। হাইটেমের পর টু বসিয়ে করা যায়, হাইটেমের পরে সাবজেক্টের পরে ভার্বের ভি টু ফর্ম বসিয়ে করা যায়। তো সেই ক্ষেত্রে আমরা দেখি, আমরা বলতে পারি ইট ইজ হাইটেম টু রিমুভ, ইট ইজ হাইটেম টু রিমুভ করাপশন, রাইট। দ্যাট ইজ হাইটেম টু রিমুভ করাপশন আমরা এখান থেকে দিয়ে দিলাম। সুতরাং এখানে এই উত্তরটি সম্পন্ন হয়ে যাবে। দ্যাটস ইট। এরপর আমরা দেখি, had I learned enough, had I earned enough money, আমি যদি যথেষ্ট টাকা ইনকাম করতাম তাহলে কি হতো। আমরা একটা ব্যাপার জানি যে যদি হ্যাড দিয়ে শুরু হয় কোনো সেন্টেন্স, তারপরে আমরা পরের ক্লোজটিতে সাবজেক্ট প্লাস উড হ্যাভ মাইট হ্যাভ ইউজ করবো, প্লাস ভিতরে ইউজ করবো। তাহলে আই উড হ্যাভ হেল্পড, রাইট, হেল্পড, I would have helped the poor, right? তাহলে এখানে হবে I would have helped the poor, right? এই কথাটি আমরা লিখতে পারি এখানে। তাহলে এটা কমপ্লিট হয়ে যাচ্ছে। ওকে, অর্থাৎ যদি আমি যথেষ্ট টাকা আর্ন করতাম তাহলে আমি গরিবদেরকে সাহায্য করে থাকতাম। গ্রামাটিক্যাল স্ট্রাকচার একটু বোঝার চেষ্টা করো। যদি হ্যাড দিয়ে কোনো সেন্টেন্স শুরু হয়, তারপরে আমরা এখানে সাবজেক্টের পর উড অথবা কুড অথবা মাইট ইত্যাদি কথা বসাতে পারি। ওকে, তারপরে দেখি, মাই ব্রাদার উইল কাম টু রাজশাহী ফ্রম ঢাকা, সো আই হ্যাভ টু গো টু স্টেশন উইথ এ ভিউ টু। এখানে খেয়াল করো, আমার ভাই রাজশাহী থেকে ঢাকাতে আসতেছে, ঢাকা থেকে রাজশাহীতে আসতেছে, সুতরাং আমাকে স্টেশনে যেতে হবে উইথ এ ভিউ টু। এখানে উইথ এ ভিউ টু মানে উদ্দেশ্যে, তাহলে উইথ এ ভিউ টুর পরে ভার্বের সাথে আইএনজি বসে, উইথ এ ভিউ টু রিসিভিং হিম, উইথ এ ভিউ টু রিসিভিং হিম, রাইট। তাহলে আমরা রিসিভিং হিম কথাটা লিখে এখান থেকে এটাকে সলভ করে দিলাম। সো স্টুডেন্ট, দ্যাটস ইট টোটালি। তো আশা করি তোমরা বুঝতে পেরেছ, যেহেতু আমি মোটামুটি তোমাদের সামনেই তো দেখিয়ে দিলাম কোন গ্রামাটিক্যাল আইটেম বা টুলস কী কারণে ব্যবহৃত হলো। তো এখানে আরেকটু লক্ষ্য করো যে ইফ ইউ মেনটেন অনেস্টি, ওকে, অল উইল রেসপেক্ট ইউ, তুমি এটাও দিতে পারো, অথবা ইউ উইল বি হ্যাপি এটাও দিতে পারো। আর এখানে বলা আছে ইংলিশ ইজ অ্যান ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ, আই উইশ থাকলে এই উইশের পর সাবজেক্টের পরে কুড বসে, মাইট বসে, রাইট, অথবা উড বসে, তারপরে ভার্বের বেস ফর্ম বসে। এটা সেই রয়েছে, বি এখানে বেস ফর্ম হিসেবে আছে, এক্সপার্ট ইন ইংলিশ। তারপর হচ্ছে ইট ইজ আ লং টাইম সিন্স, সিন্সের পূর্বে যদি প্রেজেন্ট টেন্স হয় তাহলে পরে হবে পাস্ট ইনডিফিনিট টেন্স, দ্যাটস ওয়াই আই মেট ইউ লাস্ট, এই কথাটা বসিয়েছি। অন্য যে কোনো কথা বসানো যেত এখানে। এরপর হচ্ছে হি টকস টু মাচ ওয়াইল ডুইং হিজ ওয়ার্ক, আই ডোন্ট লাইক পিপুল হু আর টকেটিভ অথবা হু টক টু মাচ। তো আমি সেই সকল লোককে পছন্দ করি না যারা টকেটিভ, অথবা এই হুর পরে আমরা এই টক টু মাচ কথাটুকু আমরা ইউজ করতে পারি। তারপরে হচ্ছে দ্য বেগার ওয়াজ ভেরি হাংরি, নো সুনার হ্যাড, এই নো সুনার হ্যাড যদি থাকে তাহলে পরবর্তী ক্লোজটি আমরা পাস্ট ইনডিফিনিট টেন্সে করতে পারি, রাইট। তো এই জন্য এখানে এটা পাস্ট ইনডিফিনিট টেন্স আকারে রয়েছে, আন্ডারলাইন করে দিচ্ছি। এরপর হচ্ছে দ্য ওল্ড ম্যান ইজ ভেরি উইক, অত্যন্ত দুর্বল, হি ইজ ওয়াকিং স্লোলি সো দ্যাট হি ডাজ নট কলাপস, যাতে সে পড়ে না যায়। সুতরাং আমরা এই কথার সাথে মিনিংয়ের সামঞ্জস্য বজায় রেখে একটি পার্ট দিয়ে এই অংশটুকু আমরা সলভ করে ফেলবো। তো যাই হোক, আশা করি তোমরা তারপরের পার্টগুলি যে আমি তোমাদের সামনে একটু আগে লিখলাম তোমরা অবশ্যই বুঝতে পেরেছো, এবং তোমরা সেভাবেই বারে বারে দেখে ভিডিওটি তোমরা প্র্যাকটিস করবে। সবাইকে অনেক অনেক ধন্যবাদ।